হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া দ্য ইনহেরিটেন্স নামের একটা মুভি। মানুষ তার জীবন বাঁচিয়ে রাখতে সমস্ত কিছু বিসর্জন দিতে পারে, আর এই মুভিতেও তাই দেখানো হয়েছে। কীভাবে এক বৃদ্ধ বাবা নিজে দীর্ঘকাল বেঁচে থাকতে ডেমনের সাথে কী ডিল করেছে সেটা এই মুভিতে দেখতে পারবো। তাহলে চলুন মুভিটি শুরু করা যাক। ওয়েলকাম টু ভিড এক্সপ্লেইন। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় হ্যানা এবং তার স্বামীকে, যারা কিনা হ্যানার স্বামীর বাবার সাথে দেখা করতে যাচ্ছিল, কারণ তার বাবা তার সমস্ত সন্তানকে সেখানে ডেকেছে। তারা দুজনই অনেক খুশি ছিল। তখন হ্যানার স্বামী তাকে বলে যে এটা আমার বাবার 75তম জন্মদিন, তাই তিনি সবাইকে সেখানে ডেকেছেন এবং তার সাথে দেখা করে আমাদের খুব ভালো লাগবে আশা করি। হ্যানা বলে, তোমার বাবা আমাকে ডাকেনি, তবুও তুমি আমাকে নিয়ে যাচ্ছ, এমনটা হবে না তো যে তার খারাপ লাগবে? সে উত্তর দেয়, না, আমি তোমাকে বিয়ে করেছি, তুমিও এই পরিবারের একজন, তাহলে তোমার সেখানে থাকা দরকার। দুজনেই তারা বাবার বিশাল বাড়ির সামনে পৌঁছায়। সেখানে হ্যানার স্বামী আরও 3 বোন এবং ভাই ছিল। একজন বড় ভাই, ছোট বোন ক্যামি এবং মেজ বোন। সবাই একে অপরের সাথে দেখা করে খুব খুশি, কিন্তু তারা হ্যানার সাথে দেখা করে খুব খুশি নয়। ভাবে যে হ্যানা টাকার জন্য তাদের ভাইকে বিয়ে করেছে। সবাই বাগানে একসাথে হয়। তারা ভাবছিল এমন কি হলো যে বাবা সবাইকে ডেকেছে। সবাই ভাবলো যে নিশ্চয়ই তার জন্মদিনের কারণে ফোন করেছে। তখন তার বাবার গার্ড বলল, তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলতে চায়। হ্যানার স্বামী তাদের সবাইকে ভেতরে নিয়ে যায় এবং বলে, সবাই উপরে চলো, কারণ বাবা উপরেই দেখা করতে পারে। তারা সবাই উপরের ঘরে যায় এবং তাদের বাবার সাথে দেখা করে। সে তাদের বলে যে আমি পুরো সিকিউরিটি সিস্টেম বসিয়ে দিয়েছি, যাতে কেউ বাড়িতে প্রবেশ করতে না পারে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, এটা কেন? তাদের বাবা বলে যে আজ রাতে কেউ আসবে যে আমাকে মেরে ফেলবে এবং তাদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে হবে, যাতে তারা আমাকে মারতে না পারে। এই কথা শুনে সবাই আবার অবাক হয়ে যায় এবং ভাবে যে কে আসবে। তাদের বাবা তাদের বলে যে আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। তারা বলে যে মজা করা বন্ধ করে সত্যটা বলো, যে কারা এখানে আসছে আর কেনই বা এখানে আসবে। সে বলে, এটা কোনো রসিকতা নয়, তবে তোমরা এটিকে খুব গুরুত্ব সহকারে নাও, কারণ আমি যদি আজ রাতে মারা যাই, তবে এই জিনিসটি ঠিক করা হয়েছে যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি কোনো না কোনো দাতব্য প্রতিষ্ঠানের হবে, আমার সন্তানদের নয়। কিন্তু আমি বেঁচে থাকলে আমার সম্পত্তি তোমাদের সকলের মাঝে বিলিয়ে দেব। আজ রাতে আমাকে নিরাপদ রাখার জন্য যে কোনো কিছু করতে হবে। তা শুনে সবাই অবাক হয়ে যায়, ভাবে কেন সে এই কথা বলছে। তারপর সে তার গার্ডকে আদেশ দেয় যে তুমি এখন যেতে পারো, এবং যখন গার্ড চলে যায় তখন সে সমস্ত জানালা দরজা বন্ধ করে দেয়, যাতে কেউ ভিতরে আসতে না পারে। তারপর তারা সবাই গিয়ে নিচে গিয়ে কথা বলতে থাকে যে বাবার কি হয়েছে, সে কেন এমন করছে। তারা সবাই মনে করে যে তাদের বাবা হয়তো তাদের পরীক্ষা করছে। আমার মনে হয় না যে কেউ এখানে তাকে মারতে আসবে। বাড়ির দরজা ইতিমধ্যেই তালাবদ্ধ। তখন হ্যানা তাদের বলে যে হয়তো বাবা সত্য কথা বলছেন, যদি এরকমই কিছু হয় তাহলে তার জীবন বাঁচাতে হবে। তারা সবাই এটা উপেক্ষা করে এবং তারা যার যার রুমে চলে যায়। ক্যামি প্রথম রুমে গেলে সেখানে অনেকগুলো মদের বোতল দেখতে পায়, এবং সে যখন মদ খাচ্ছিল তখন হঠাৎ সেই ঘর থেকে কিছু শব্দ আসে, যা তাকে অনেক ভয় পাইয়ে দেয়। এবং সে যখন শব্দের আওয়াজ শুনে সেখানে যাচ্ছিল, তখন সেখানে গিয়ে দেখে কিচ্ছু নেই। তারপর সে একজনের ছায়া দেখে যে তাকে অনুসরণ করতে শুরু করে। যখন সে ওই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, দেখে দরজা বন্ধ। ঠিক সেই সময়ই তখন তার ভাই এসে দরজা খুলে দেয় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, ভেতরে কি করছিলে। ক্যামি বলে যে সে নিচে কাউকে অনুসরণ করতে দেখেছে, কেউ একজন সেখানে ছিল, কিন্তু তার ভাই বলে যে নিচে কেউ নেই। অন্যদিকে হ্যানার স্বামী তাকে তার বাবার কাছে নিয়ে যায়। তখন তার বাবা বলে যে আমি খুশি হয়েছি যে হ্যানা এখানে এসেছে, কিন্তু আমি তাকে আমার পরিবারের কোনো অংশ মনে করি না, তাই আমি তোমাকে বলেছিলাম হ্যানাকে এখানে না আনতে। হ্যানার হাজব্যান্ড বলে আমরা বিয়ে করেছি, হ্যানা আমাদের পরিবারের একজন। যখন ক্যামের ভাই পোল খেলছিল, হঠাৎ তার গ্লাস পড়ে যায়। সে যখন ঘুরে দাঁড়ায় তখন সে অবাক হয়ে যায়। সে দেখে যে তার খুঁটির সমস্ত বল জড়ো হয়েছে। সেটি দেখে ভয় পেয়ে যায়, ভাবতে থাকে যে আমার সাথে কি হচ্ছে। তখনই তার দ্বিতীয় বোন সেখানে আসে এবং তার দুজনে কথা বলতে শুরু করে। অন্যদিকে ক্যামি বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই সে পুলে সাঁতার কাটতে যায় স্নান করার জন্য। কিন্তু যখন সে ক্যামেরা চালু করে তখন সে দেখতে পায় কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন সে পেছনে ঘুরে তখন দেখে সেখানে কেউ নেই। সে বলে যে যেই থাকো না কেন বেরিয়ে এসো, কিন্তু যখন সে চেক করতে যায় তখন কাউকে খুঁজে পায় না। তারপর ক্যামি সুইমিং পুলের ভেতরে যায়। হঠাৎ একটা আত্মা তাকে ধরে তার মাথা কেটে দেয়।
তারপর আত্মা তাকে পুলে ফেলে দেয় এবং সে সেখানে মারা যায়। ক্যামির ভাই বোন একে অপরের সাথে কথা বলছিল যে তাদের বাবা কেন এমন করছে এবং তার কি পরিকল্পনা। তারপর হ্যানার স্বামী সেখানে এসে তাদের সব কথা শুনে ফেলে। তারা তার স্ত্রীর সম্পর্কেও খারাপ কথা বলছিল। তারপর সে বুঝতে পারে যে ক্যামি এখানে নেই এবং যখন সে নিচে যায় তখন সে ক্যামির লাশ দেখতে পায়। দেখে তারা অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে এই কাজ কে করবে। ক্যামির ভাই বলে যে সে আমাদের বোন, তাই আমরা তাকে মারতে পারি না, কিন্তু আমাদের মধ্যে একটা মেয়ে আছে যে আমাদের পরিবারের নয়। এটা শুনে হ্যানার স্বামী অর্থাৎ তার ভাই বলে যে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ সহ্য করতে পারবো না, কারণ সে সবসময় আমার সাথে ছিল এবং সে ক্যামির সাথে কখনোই এমনটা করবে না। তারা সবাই বিশ্বাস করছিল যে বাড়ির সমস্ত দরজা বন্ধ, তাহলে কেউ এখানে এসে তাকে হত্যা করতে পারবে না। তাই হ্যানার ওপর আমাদের সন্দেহ যে হ্যানাই তাকে মেরে ফেলেছে। যখন তার বাবা জানতে পারে যে তার ছোট মেয়েকে মেরে ফেলা হয়েছে, তখন সে নিচে এসে তার মেয়ের লাশের পাশে কাঁদতে শুরু করে এবং বলে তার খুব খারাপভাবে মৃত্যু হয়েছে। সবাই তাকে জিজ্ঞেস করে যে কে তাকে মেরেছে। তার বাবা তাদের বলে যে তাদের বাড়িতে একটা আত্মা আছে যে ক্যামিকে মেরে ফেলেছে, যে ক্যামিকে মেরে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি তার সাথে কিছু ডিল করেছি, যার কারণে সে এমন করছে। এটা শুনে তারা আশ্চর্য হয়ে যায় এবং তাকে পুরো কথা বলতে বলে, কিন্তু তাদের বাবা তাকে পুরো কথা বলে না এবং বলে যে আমার এক মেয়ে মারা গেছে, এখন আমি হ্যানাকে আমার উত্তরাধিকার ভাববো, যার কারণে আমার প্রপার্টি আমি তাকে দিতেও প্রস্তুত, আমার সম্পত্তিতে তার অংশ। এই কথা শুনে ক্যামির ভাই বোনেরা খুব অবাক হয় এবং জিজ্ঞেস করে যে তুমি এটা কিভাবে করতে পারো। বাবা বলে আমার মেয়ের মৃত্যুর পর কেউ না কেউ সম্পত্তি পাবে, তাই তুমি যদি আরও ধনী হতে চাও তাহলে আমাকে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। ক্যামির বড় ভাই তার নিরাপত্তার জন্য তার বাবার অফিস থেকে একটা বন্দুক নিয়ে যায় এবং বলে যে আমার বোনকে হত্যা করেছে আমি তাকে জীবিত রেহাই দেব না। দুই ভাই বোন আবার হ্যানাকে অভিযুক্ত করে তারা বলে যে সে ক্যামিকে হত্যা করেছে, কিন্তু হ্যানা বলে ক্যামির সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল এবং আমি তাকে হত্যা করার কথা ভাবতেও পারি না। এরপর সে আর তার স্বামী নিচে নেমে যায়, যেখানে গিয়ে তারা ক্যামির মৃতদেহ খুঁজে পায়নি। এটা দেখে সে অবাক হয় এবং মনে করে তার লাশ কোথায় হারিয়ে গেল। তারা বুঝতে পেরেছে যে এখানে অবশ্যই কেউ আছে যে তাদের হত্যা করবে, তাই সে সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে এখান থেকে পালিয়ে যাবে। সে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতে লাভ হয় না। তখন হ্যানার স্বামী হ্যানাকে বলে যে আমরা নিচের রাস্তা দিয়ে যেতে পারি। তারপর তারা নিচে যেতে শুরু করে যাতে সে সেখান থেকে পালিয়ে যেতে পারে। ক্যামির বোন তার পেন্টিংটি দেখে যেটি তার দিকে তাকিয়েছিল এবং এটি দেখে সে অবাক হয় এবং ভয়ও পায়, কিন্তু তারপর তার ভাই সেখানে আসে। সে বলে যে বাবাকে বাঁচাতে আমি যে কোনো জায়গায় যেতে পারি। আমার মনে হয় হ্যানা এবং আমাদের ভাই একসাথে ষড়যন্ত্র করছে যাতে সে ধনী হতে পারে এবং বাবার সম্পত্তির উত্তরাধিকার হতে পারে, কিন্তু আমরা দুজনেই এটা হতে দেব না। হ্যানা এবং তার স্বামী নিচে যায়। তারা বের হওয়ার উপায় খুঁজতে শুরু করে। তারপর তারা জানতে পারে যে সব জায়গায় তালা দেয়া। তখন হ্যানার স্বামী একটা তালা খুলে সেখানে কিছুটা জায়গা করে, যেখান দিয়ে হ্যানাকে বের করার চেষ্টা করে, কিন্তু হ্যানা বের হওয়ার পরিবর্তে সেখানে আটকে যায়। সে সামনের দিকে কিছু একটা দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার স্বামীকে বলে যে আমি কাউকে দেখেছি। তারপর সে হ্যানাকে সেখান থেকে ছাড়িয়ে নেয় এবং সেখান থেকে পালাতে শুরু করে। যখন সে দরজা বন্ধ করছিল তখন তার সামনে একটা ডেমন দেখতে পায়। তাকে দেখে সে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে এটা কি। সে তার কাছে আসার আগে তারা দুজনেই দৌড়ে লকারের কাছে যায়, কিন্তু তখন ক্যামের ভাই ও বোন দরজা বন্ধ করে দেয় যাতে তারা বাইরে আসতে না পারে। তা দেখে সে চিন্তিত হয়ে পড়ে আর বলে যে এখানে তাপমাত্রা 0 ডিগ্রির কম হলে আমরা মারা যাব। এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম, তাই যে কোনো মূল্যে আমাদের এখান থেকে বের হতে হবে। তারা দুজনেই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ক্যামির বোন ও ভাই এগিয়ে এলে তারা কারো আওয়াজ শুনতে পায়। যখন ক্যামির বোন এগিয়ে দেখতে যায় তখন কোনো একটা শক্তি তাকে বাতাসে উড়াতে শুরু করে এবং এটি দেখার সাথে সাথে সেই শক্তি তাকে তার ঘরে টেনে নিয়ে যায়। তারপর যখন তার জ্ঞান আসে তখন সে নিজেকে ঘরে দেখতে পায় এবং অবাক হয়ে যায়। সে দেখে শয়তানের পায়ের ছাপ। তারপর সে ক্যামির সেই পেন্টিংয়ের দিকে তাকায় যেটিতে ব্লাডিং হচ্ছিল। হঠাৎ ক্যামি পেন্টিং থেকে বেরিয়ে আসে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং ক্যামি তাকে আক্রমণ করে বসে। তখন ক্যামির ভাই সেখানে এসে তার গায়ে বন্দুক রাখে এবং বলে সে যেন তার বোনের কাছ থেকে দূরে থাকে, না হলে সে তাকে গুলি করবে। কিন্তু সে থামে না এবং তাকে গুলি করে এবং ক্যামি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলে সে দেখে যে ভুলবশত সে তার অন্য বোনকেই গুলি করে ফেলেছে এবং সে সেখানেই মারা যায়। তার মানে সে ভুল করে তার বোনকে মেরে ফেলেছে। এটা জেনে সে খুব কষ্ট পায় এবং হতাশ হয়ে পড়ে।
এবং সে খুব কান্নাকাটি করা শুরু করে। তারপর সে বুঝতে পারলো এটা হ্যানার কাজ নয়, আসলে এটা একটা ডেমনের কাজ, আর এখানে ডেমন আছে যে এই সব কিছু করছিল। অন্যদিকে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে, যেখানে তারা দুজনেই মারা যাচ্ছিল। তখন তার ভাই এসে দরজা খুলে তাদের বের করে নিয়ে যায় এবং তাদের জীবন রক্ষা করে। সে তাদের বলে যে আমি যা দেখেছি তা তোমরা বিশ্বাস করবে না, আমি একটা ডেমন দেখেছি। তারপর তারা দুজনে বলে যে আমরাও একটি ডেমন দেখেছি এবং যদি আমাদের জীবন বাঁচাতে হয় তাহলে আমাদের এখান থেকে বের হতে হবে। ক্যামের ভাই বলে যে তোমরা উভয়ই এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজো, আমি ততক্ষণে ডেমন আটকানোর চেষ্টা করছি। ডেমনকে বিভ্রান্ত করে যখন তারা সেখান থেকে বের হতে যাচ্ছিল তখন ডেমন তাদের আক্রমণ করে বসে, কিন্তু তারা তখন একটি ঘরে গিয়ে নিজেদেরকে তালাবদ্ধ করে ফেলে। তখন তারা দেখতে পায় যে বুকশেলফের পেছনে একটা গোপন ঘর রয়েছে এবং তারা যখন সেই ঘরটি খুলে তখন তারা অনেক ডেমন সম্পর্কিত কিছু জিনিস খুঁজে পায়। এটা দেখে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে তার বাবা কি এমন করেছে যার কারণে ডেমনরা এমন করছে। এখানে এসে তারা একটা দানবীয় চিহ্ন দেখতে পায় যার ভেতরে রক্ত ছিল। ক্যামির ভাই যখন ডেমনকে খুঁজছিল তখন হঠাৎ তার সামনে ডেমন ক্যামি সেজে এসে হাজির হয়। এতে সে ভীত হয়ে পড়ে এবং ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়, যার কারণে তার হাড় ভেঙে যায়। এমনকি তার বন্দুকটিও তার কাছ থেকে অনেক দূরে ছিল। তখন ডেমনটি আবার তার অন্য বোনের রূপ ধারণ করে সামনে আসে, তাকে এবং তার রক্ত চুষে খায়, যার ফলে সেও খারাপভাবে মারা যায়। যখন তারা তার চিৎকার শুনে সেখানে যায়, পৌঁছে দেখে যে সেও সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। এটা দেখে তারা বুঝতে পারে যে তার মানে সেও মারা গেছে। সাথে সাথে সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করে। তারপর তারা তাদের বাবার ঘরে যায়। তারা তাকে জিজ্ঞেস করে যে সে এমন কী কাজ করেছে যার কারণে তার সব ভাই বোনরা মারা যাচ্ছে। সে তাদের বলে যে এই বাড়িতে একটা ডেমন আছে যার সাথে আমি একটি ডিল করেছি একটা বিশেষ উদ্দেশ্যে। আমি আমার সমস্ত সন্তানকে তার সামনে কুরবান করব, যাতে আমি অমর হতে পারি, কারণ অমর হওয়ার পরে আমি দীর্ঘকাল বেঁচে থাকতে পারবো। আমি মোটেও মরতে চাই না, আমার বয়স ৭৫ বছর এবং আমি মরতে চাই না। আর বেঁচে থাকার জন্য আমি আমার সমস্ত রক্তের রেখা বিসর্জন দিয়েছি। তার মানে সে তার সন্তানদের আত্মা রাক্ষসের কাছে বিক্রি করে দিয়েছে। তাই ডেমন তাদের সব সন্তানকে একে একে মেরে ফেলছিল। এই কথা বলার পর সে একটা বন্দুক তুলে নেয় এবং তার ছেলে হ্যানার স্বামীকে গুলি করে, যার কারণে সে সেখানে মারা যায়। হ্যানা খুব ভয় পেয়ে যায় এবং সম্পূর্ণ ভেঙে পড়ে। যখন তার বাবা হ্যানাকে হত্যা করতে যায় তখন সে তাকে বলে যদিও তুমি আমার পরিবারের কেউ নও তবুও তোমাকে মরতে হবে, এবং সে তাকে গুলি করে। তখন হ্যানার হাতে গুলি লেগে যায়, যার কারণে সে সামান্য আহত হয়। হ্যানা সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় এবং তার জীবন বাঁচাতে বাড়িতে লুকিয়ে থাকে। যখন তার বাবা হ্যানাকে খুঁজছিল তিনি হ্যানার কাছে একটা গোপন কথা প্রকাশ করে যে আমি আসলে ভান করেছি যে আমি তোমাকে আমার পরিবারের অংশ হিসেবে মনে করি, কিন্তু আমি তোমাকে কখনোই আমার পরিবারের অংশ বানাতে পারবো না, এবং আমি আমার ছেলেকেও বলেছিলাম যে তুমি তার যোগ্য নও, কিন্তু সে শোনেনি। সে তোমাকে বিয়ে করেছে, যার কারণে আমার খুব খারাপ লেগেছিল। তখন হ্যানা সেখানে একটা বন্দুক খুঁজে বের করে এবং তার বাবাকে গুলি করে, এবং তারপরে একটা ফার্নিচার তার উপরে পড়ে যায়, নিচে সে আটকে যায়। হ্যানা তাকে বলে যে আসলে আপনার ছেলে এবং আমি আপনার জন্য একটা জন্মদিনের উপহার নিয়ে এসেছি, কিন্তু আমরা এখন আপনাকে সেই উপহারটি দেখাইনি। আপনি যেহেতু এখন মারা যাচ্ছেন তাই আপনাকে সেই উপহারটি দেখাতে চাই। সে সাথে সাথে তাকে উপহারটি দেখায়, যার একটা আল্ট্রাসাউন্ড ছবি ছিল। সে তাকে বলে যে আসলে আমি মা হতে চলেছি, শিশুটি আপনার ছেলের অর্থাৎ আপনার নাতি, তাই এটি আপনার রক্তের রেখা, মানে আপনি আপনার পরিবারের শেষ সদস্য নন, বরং এই সন্তান, তাই আপনার বেঁচে থাকার অধিকার নেই। আপনার মধ্যে রক্তরেখা মানে এই নীতি অনুসারে তার পেটে থাকা শিশুটি অমর হবে, কারণ তার বাবা মারা যেতে চলেছে। এই কথা শুনে তিনি আশ্চর্য ও চিন্তিত হয়ে পড়ে। তখন ডেমনটিও এই কথা শুনছিল, তখনই তার কাছে এসে তাকে খেয়ে ফেলে, তাই বৃদ্ধটিও সেখানে মারা যায়। তারপর হ্যানা সেখান থেকে বেরিয়ে আসে এবং তার স্বামীর ছবি দেখে ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। বৃদ্ধের নিরাপত্তারক্ষীরা গাড়িতে তার জন্য অপেক্ষা করছিল। যখন দরজা খুলল সে দেখল তাদের বাবা দরজা থেকে বের হয়নি, বের হয়েছে তাদের পুত্রবধূ, তার শেষ রক্তের রেখা তার পেটে। তার মানে হ্যানা সব প্রপার্টির মালিক, সমস্ত সম্পত্তির মালিক হওয়ার পরে সে গাড়িতে বসে চলে যায়। এমনকি এতে সে খুশিও হয়েছিল, তবে তার স্বামীকে হারানোর জন্য সে খুব কষ্ট পেয়েছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।